ওই যে বিদ্যুতের জন্য আলাদা করে না কি? হ্যাঁ, বিদ্যা। হ্যাঁ, তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না, এটা ইসলামের শিক্ষা না, এটা হলো পশ্চিমাদের এই বদতাহজিব, কুসংস্কার, পশ্চিমাদের কুসংস্কার। এটা ইসলামের শিক্ষা না। আলাদা করে নিয়ে ওখানে ওনাদের থাকার ব্যবস্থা করবে। তোমরা কোথায়? তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আলাদা অন্যরা যত্ন নিবে তোমার মা বাবার। এটা পশ্চিম, এখন এদেশে শুরু হয়েছে এগুলো। ভাবে আমরা অগ্রসর হচ্ছি। হ্যাঁ, আমাদের দেশ উন্নত হচ্ছে, পিছিয়ে যাচ্ছেন। যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাবেন, তত পিছিয়ে যাবেন, তত পিছিয়ে যাবে। ওখানের একটা ঘটনা, একটা ম্যাগাজিনে কোথাও এটা প্রকাশিত হয়েছে, পশ্চিমাদের একটা ঘটনা। না তো আলাদা, সেই তাদের কেন্দ্রে। ওখান থেকে একদিন মনে হলো যে গিয়ে ছেলেকে নাতিকে দেখে আসি। গেল, দেখতে গেল, মার আবার একটা চোখ নাই। এই অবস্থায় একজন বৃদ্ধা মহিলাকে বাচ্চা দেখে একটু ভয় পেয়েছে। তো ছেলে বিরক্ত হয়ে গেছে, তুমি এখন না আসলে হতো না? বাচ্চাটা ভয় পেল, তুমি এখন না আসলে হতো না? বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, পরে কিছুক্ষণ পরে উনি চলে গেলেন। কয়েকদিন পরে ওনার ইন্তেকাল হয়ে গেছে, তো বৃদ্ধার ইন্তেকাল হয়ে গেছে, মৃত্যু এসে গেছে। তখন যেভাবে হয় ওখানে কেন্দ্রের দায়িত্বশীলরা আছে, তারা যা ব্যবস্থা নেওয়া দরকার, যে যে ধর্মের সে এসব ব্যবস্থা নেয়। তখন তার বালিশের নিচে একটা চিঠি পাওয়া গেছে। চিঠিটা ছেলের নামে লিখেছে, চিঠিটা ছেলের নামে লিখেছে। তো তারা ওই চিঠি ছেলের কাছে পৌঁছায় দিয়েছে। চিঠিতে লেখা ছিল, আমি একদিন এসেছিলাম, তো তুমি কষ্ট পেয়েছ, একটা তথ্য তোমাকে দিই, ওই তথ্যটা তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাঘব হবে। সেটা হলো, আমার কিন্তু দোনোচোখ ছিল, ছোটবেলায় তুমি অসুস্থ হয়েছিলে, তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছিল, আমার এই চোখটা তোমাকে দিয়ে দিয়েছে। তো চোখ তুমি বহন করে আছো তার, আর এখন চোখ না থাকার কারণে বাচ্চা একটু ভয় পেয়েছে, তুমি বললা, বিরক্ত হয়ে গেলা, তুমি এখন না আসলে হতো না? এই হলো পশ্চিমাদের স্বভাব। তাদের পিছনে ঘুরে শান্তি পাবেন না।